আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজকে থাম্বনেল থেকে আপনারা বুঝে গেছেন আমি আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো থাম্বনেল যেহেতু দেখে ফেলেছেন, যেহেতু আপনারা বুঝে গেছেন কিভাবে আপনাদের চ্যানেলের ভিডিও ভাইরাল হচ্ছে সেটি বুঝবেন বা সেটি দেখবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখেন, আমরা আমাদের যখন কোনো চ্যানেল ভাইরাল হয় বা গ্রোথ দিকে চলে যেত, আমরা বিভিন্ন উপায়ে কিন্তু সেটি বুঝতে পারি। তো তার মধ্যে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যে অপশনটা বুঝলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে বা আপনার চ্যানেলটা গ্রো করছে। তো সেই প্রসেসটা কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটি দেখার জন্য আমাদের ওআইটি স্টুডিও যে অ্যাপস আছে, অ্যাপসের প্রয়োজন হবে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর সকলের ফোনে কিন্তু ওআইটি স্টুডিও আছে, তো আপনারা ওআইটি স্টুডিওতে চলে যাবেন। তো আমি ওআইটি স্টুডিওতে চলে যাচ্ছি। সো এভরিওয়ান, আমি ওয়াইটি স্টুডিওর অ্যাপসে চলে এসেছি। তো এখানে আপনার চ্যানেলের যে গ্রোটা বা আপনার ভিডিও যে ভাইরাল হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবেন। অ্যান্ড এই ওয়াইটি স্টুডিও থেকে আপনারা অনেক কিছু শিখে নিতে পারবেন। আপনার ভিডিও যে ভাইরাল হবে সেই প্রসেসটা কীভাবে করবেন সেগুলো কিন্তু ইউটিউব নিজে এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো সেটি আপনাকে বুঝে নিতে হবে। সেটি বুঝে নিলে যদি আপনি ভিডিও আপলোড করেন বা আপনি ওই নিয়মকানুন অনুযায়ী যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনি কিন্তু আপনার চ্যানেলটাকে দ্রুত গ্রো করতে পারবেন অ্যান্ড ভিডিওগুলোকে দ্রুত র্যাঙ্কে করাতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের দেখাবো আপনার যে ভিডিওগুলো গ্রো হচ্ছে বা আপনার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেটি আপনারা কীভাবে বুঝবেন। তো এখানে আসার পরে আপনারা যে এখানে আমি আমার যে মোস্ট ভিডিওগুলো আছে, মোস্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে বা মোস্ট ভিউ যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি ড্যাশবোর্ডে আছি। তো এখান থেকে আমি কন্ট্যাক্ট যে অপশনটা আছে কন্টেন্টে চলে যাব। সো এভরিওয়ান, কন্টেন্টটা আসার পরে আমার যে লাস্ট যে ভিডিওগুলো এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আমি একটা ভিডিও আগে আপনার অ্যানালাইটিক্স দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিও এবং কি আমার যে মোস্ট ভিডিওটি বা যে ভিডিওটি আমার ভাইরাল হতে চলেছে সেটি। তো এই দুইটার মধ্যে পার্থক্য আপনারা বুঝে নিতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেটি কী অবস্থা থাকবে বা কীরকম দেখাবে। তো এখানে আমি এই যে ভিডিওটা আছে বা আমি অন্য একটা ভিডিও নিই আপনাদেরকে। তো এখানে যে ভিডিওটা আছে হাউ টু ব্লার ভিডিও ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর, তো আমি এই ভিডিওটাতে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে আমরা যখন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার একটা অপশন পেয়ে যাবেন। এখানে তো এখানে র্যাঙ্কিং বাই ভিউ যে অপশনটি আছে, এখানে আমার এই ভিডিও কিন্তু 7 নম্বরে আছে। তো এখানে ভিউ দেখলে আপনারা দেখতে পাবেন এখানে 9 ভিউ অ্যান্ড এটিকে টিকমার্ক দেওয়া আছে। তারপর এখানে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এখানে দেখতে পারতেছেন 0.8% অ্যান্ড অ্যারো চিহ্নটা নিচের দিকে। অ্যান্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও 0.23 সেকেন্ড। এখান থেকে বোঝা গেল যে আমার যে এই ভিডিওটা মানে গ্রো হতে সময় লাগবে বা এখন গ্রো হবে না, এটা এখন একটু মানে ভিউ না আসার মতন এরকম অবস্থা। তো আমরা যদি এখান থেকে গো টু ভিডিও অ্যানালাইটিক্সে চলে যাই তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তো তার আগে আরেকটি বিষয় বলিনি। তো আপনারা যখন দেখবেন এখানে র্যাঙ্কিং বাই আপনার ভিডিওটা 1 নাম্বার অথবা 2 নাম্বার 3 নাম্বারে থাকবে বা দেখাবে, তখন বুঝে নিতে হবে যে আপনার ভিডিওটা যে পারফরমেন্সটা ভালো অ্যান্ড ভিডিওটা খুব দ্রুত র্যাঙ্কিং হবে। অ্যান্ড এখানে ভিউ যদি দেখেন এখানে টিকমার্ক অ্যান্ড এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে, অ্যারো চিহ্নটা উপরের দিকে থাকবে। অ্যান্ড এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রুর যে অপশনটা আছে এটাও কিন্তু আপনার প্রায় আপনার 7.7%-এর উপর থাকলে আপনার বুঝে নিতে হবে যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে বা গ্রোথ দিকে যাবে। অ্যান্ড অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা আপনারা মিনিমাম আপনার 5-6 মিনিটের যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর মধ্যে মিনিমাম আপনার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হতে হবে 1 মিনিট+। তাহলে আপনার যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটা আপনার উপরের দিকে থাকবে। তো এখানে যে দুটি অ্যারো চিহ্ন অ্যান্ড একটা টিকমার্ক আছে, এই টিকমার্কগুলো আপনারা সবুজ অ্যান্ড উপরের দিকে দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা গ্রো করছে বা আপনার চ্যানেলের যে এই ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে আছে। তো এখান থেকে আমরা যদি গো টু ভিডিও অ্যানালাইসিসে যাই তাহলে এখান থেকে আপনারা সম্পূর্ণ ডিসকাসটা বুঝতে পারবেন। তো এখানে আসার পর আপনারা এখানে ওভারভিউ, রিচ, এঙ্গেজমেন্ট অ্যান্ড অডিয়েন্স এই 4টা অপশন পেয়ে যাবেন। আর যারা মনিটাইজেশন তারা এখানে রেভিনিউ বলে একটা আরেকটা অপশন পেয়ে যাবেন। মোট 5টা অপশন পেয়ে যাবেন। তো আমার চ্যানেল যেহেতু মনিটাইজেশন হয়নি সেক্ষেত্রে এখানে রেভিনিউ যে অপশনটি এই অপশনটা নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই ভিউটি একবারে কম অ্যান্ড এখান থেকে আপনারা ওয়াচ টাইমটা আমি এখনও মানে 0 সেকেন্ডের মতনও ফাই নেই। তো তারপরে এখানে আপনার সাবস্ক্রাইবারও ফাই। তো এখান থেকে আমরা যদি রিচ অপশনে চলে যাই তাহলে এখানে ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবেন। তো আমরা রিচ অপশনে চলে গেলাম। তো এখানে ইমপ্রেশন অর্থাৎ এখানে আমাকে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম 913 জনের কাছে পৌঁছেছে বা 913 জনের সামনে আমার যে এই ভিডিওটি উপস্থাপনা করেছে। তো সেখান থেকে আমার ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট, এখান থেকে আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পাচ্ছি 0.8%, যা একবারে কম। এখানে আপনার যে পরিমাণ তারা ইমপ্রেশন দিয়েছে ওই পরিমাণ অনুযায়ী যদি ভিডিও দেখতো বা ওই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে প্রায় 8%-এর উপরে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকতো তাহলে আমার ভিডিওটা গ্রো করতে অ্যান্ড র্যাঙ্ক হতো। এক্ষেত্রে বোঝা গেলো যে আমার এই ভিডিওটা স্লো বা আমার এই ভিডিওটা র্যাঙ্কিং হচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে মোস্ট ভিডিওটা দেখাবো যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্কিং হচ্ছে বা গ্রো হচ্ছে বা ভাইরাল হচ্ছে।
তো আমি এখান থেকে একটু ব্যাগে ক্লিক করব। তো ব্যাগে ক্লিক করবো, এখান থেকে শর্ট বাই যে অপশনটি আছে এটিতে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে মোস্ট ভিউড যে অপশনটি আছে এটিতে ক্লিক করলে আপনার চ্যানেলের যে মোস্ট ভিউগুলো আছে, মোস্ট ভিউ বা চ্যানেলের যে ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউ সেই ভিডিওগুলো দেখাবে। তো এখানে আমার 3-4টে ভিডিও আছে, এগুলোতে দৈনিক ভিউ আসতে আছে, এটা কোনো অফ হচ্ছে না ভিউ আসা। এখান থেকে আমি যদি এই উপরে যে ভিডিওটি আছে 1.6K ভিউ, এই অপশনটিতে ক্লিক করে এই ভিডিওটিতে ক্লিক করে তাহলে এখানে ইমপ্রেশনটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্কিং বাই ভিউ যে অপশনটা আছে এখানে 1/10, অর্থাৎ আপনার আমার এই ভিডিওটা 1 নম্বরে আছে র্যাঙ্কিংয়ের মধ্যে। অ্যান্ড এখানে ভিউটা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও 1.6K অ্যান্ড যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নটা কিন্তু উপরের দিকে। অ্যান্ড ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা দেখেন এখানে 13.8%, একবারে অধিক হারে, মানে আমার ভিডিওটাতে ভাইরাল হচ্ছে এটা তার বাস্তব প্রমাণ। অ্যান্ড এখান থেকে আপনি অ্যাভারেজ ভিডিও ডিউরেশনটা দেখেন, এখানে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে আমার 1.23 সেকেন্ড, অর্থাৎ আমি 4 মিনিট 5.9 সেকেন্ডের ভিডিও আপলোড করেছি, তার মধ্যে 1.23 সেকেন্ড হচ্ছে তার অ্যাভারেজ ভিডিও ডিউরেশন। তো এর আগে আমি যেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি আর একটু ব্যাগে যাই অ্যান্ড এখান থেকে আপনার মোস্ট ভিউটা অফ করে দিই অ্যান্ড এই ভিডিওটাতে যাই। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম যে অ্যারো চিহ্ন এই চারটা কিন্তু আপনার উপরের দিকে থাকবে, এখানে টিক মার্কের জায়গায় অ্যারো চিহ্ন উপরের দিকে থাকবে। তো এখানে কিন্তু এগুলো নয়, তার মানে কি এই ভিডিওটা দম নেই, এই ভিডিওটা ইমপ্রেশন তত ভালো না, বা ইমপ্রেশন আছে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যে অপশনটা আছে এই অপশনটা ওরকম বেশি না, যার কারণে ভিডিওতে ভিউ আসতেছে না। তো আমরা যদি আবার আগে অপশানে চলে যাই বা আমার মোস্ট ভিডিওতে চলে যাই, তাহলে এবার আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বা যে ভিউজ বা যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এগুলো সবগুলো কিন্তু সবুজ অ্যান্ড টিক মার্ক। আমি মাউসের এখন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানে যে অ্যারো চিহ্নটা আছে ভিউ অ্যারো চিহ্নটা এটাও কিন্তু সবুজ চিহ্ন অ্যান্ড উপরের দিকে। অ্যান্ড ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও কিন্তু 30% বা 13%-এর বেশি, তো প্রায় 14%-এর কাছাকাছি। তো এটি কিন্তু উপরের দিকে অ্যান্ড অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও বেশি, তার যে অ্যারো চিহ্নটা আছে সবুজ অ্যারো চিহ্নটা এটি কিন্তু উপরের দিকে। তো এখান থেকে আপনারা গো টু ভিডিও অ্যানালাইসিসে চলে যাবেন। তো এখানে আসার পরে আপনার যে ওভারভিউ আছে ওভারভিউ অপশানে আপনারা দেখতে পাবেন আপনার যে ভিউটা, এই ভিউটা কীরকম। তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি, আমি বলছিলাম কিন্তু আমার এই ভিউটি কিন্তু অলওয়েজ আসতেছে, এটি আসা বন্ধ করে না। তো আমি যদি এই ভিউ অপশানে ক্লিক করি তাহলে এখান থেকে আমি যদি লাইফ টাইমে চলে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে কীরকম ভিউ আসতেছে। তো আমি লাইফ টাইমে ক্লিক করলাম, দেখলেন এখানে যে ভিডিওটা এই ভিডিওটা ভিউ মানে প্রতিনিয়ত আসতেছে, প্রতি ঘন্টায় 5-6টা 7-8টা 10-12টা ভিউ থাকে এখানে, এটা কিন্তু মিস হচ্ছে না। অ্যান্ড প্রতিদিন তো অনেক ভিউ থাকে এটার মধ্যে। তো এখানে আপনার লাইফ টাইমটা বুঝে নিতে পারবেন। তো এইভাবে যখন আপনার লাইফ টাইমটা এরকম গ্রাফ আকারে থাকবে তখন বুঝে নিতে হবে যে আপনার ভিডিওটা মানে আস্তে আস্তে গ্রো করতেছে। এটিকে আপনারা একটু বুঝে নেবেন। তারপর এখান থেকে আমরা যদি একটু এদিকে স্ক্রল করি তাহলে এখানে ওয়াচ টাইমটা দেখতে পাবে। তো এখানে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মধ্যে কিন্তু 39 মিনিট ওয়াচ টাইম চলে এসেছে। অ্যান্ড এটি কিন্তু অ্যারো চিহ্নটা কিন্তু উপরের দিকে অ্যান্ড সবুজ চিহ্ন, তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই ভিডিওটা র্যাঙ্কিংয়ে আছে বা আমার এই ভিডিওটা ভালো মার্কেটে চলতেছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। অ্যান্ড এখান থেকে আপনার যদি সাবস্ক্রাইবারটা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি 18টা সাবস্ক্রাইবার গেইন করেছি এই চ্যানেলে। এবার যদি আমরা যদি এখানে রিচ অপশনে চলে যাই তাহলে আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝে নিতে পারবেন। তো রিচ অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশন যে অপশনটা আছে এই ইমপ্রেশন অপশনটি এখানে 10.8K প্রায় দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটা মানুষের কাছে 10,000 মানুষের কাছে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম শো করেছে, তার মধ্যে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার 30.8% বা 40%-এর কাছাকাছি, অর্থাৎ এই ভিডিও যে ইমপ্রেশন অনুযায়ী কিন্তু ক্লিক থ্রু রেটটা ঠিক আছে। তো আপনার ভিডিও যখন র্যাঙ্কিং করবে বা ভাইরাল হবে তখন আপনার বুঝে নিতে হবে আপনার ইমপ্রেশন যতই হোক না কেন আপনার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা এখানে 7 পয়েন্টের উপরে থাকতে হবে। 7% উপরে থাকলে আপনি বুঝে নিতে হবে আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে বা ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, এটি আপনাকে 100% ধরে নিতে হবে। তো আমার এই ভিডিও কিন্তু ভাইরাল হতে চলেছে, আমি এটি দেখে বুঝে নিচ্ছি বা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটির মাধ্যমে। তো এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন এখানে সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ অ্যান্ড অ্যাবাউট ফিচার অ্যান্ড ইউটিউব আদার্স ফিচার্স অ্যান্ড আদার্স। তো এখানে আপনারা ইউটিউব যে ভিউগুলো আসে ভিউগুলো বিভিন্ন মাধ্যমে আসে, তো এখান থেকে আপনারা সাজেস্ট ভিডিও যে অপশনটা আছে অ্যান্ড এখান থেকে ব্রাউজ ফিচার যে অপশনটি আছে এখানে যদি আপনার পার্সেন্টেজটা বেশি দেখেন তাহলে ওই ভিডিওটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে অ্যান্ড ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হতে পারে।
আশা করি আপনারা বুঝে নিয়েছেন যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার যে মূল পয়েন্ট বা মূল বিষয়গুলো সেগুলো আপনারা কীভাবে বুঝতে পারবেন। তো এইভাবে আপনার ভিডিওটা আপনি চেক করে নিতে পারেন যে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে নেই বা ভাইরাল হবে কি না, এটা আপনারা চেক করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে তাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর ইউটিউব স্টুডিও নিয়ে কোনো সমস্যা অজানা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে করতে পারেন। আমি আপনাদের কমেন্ট বক্সের উপর নির্ভর করে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর বিদায় নেওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান।